হ্যালো এভরিওয়ান, স্টাডি উইথ পূর্ণির চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস দ্বিতীয় শ্রেণীর বাংলা ঝঙ্কার বইয়ে অধ্যায় নম্বর 8 ঋতু এই পাঠটির আমি পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 তোমাদের সঙ্গে আলোচনা করব। তাহলে আমার ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো। অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলে যদি তোমরা নতুন কেউ ভিজিট করে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার মধ্যে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে চলো এই পার্টটি আমি শুরু করি। প্রথম দেওয়া দিচ্ছি ঋতু। ঋতু মানে কি? ঋতু হলো বছরের একটি নির্দিষ্ট সময় যখন আবহাওয়া ও প্রকৃত রূপ বদলে যায়। মানে আমি বলতে পারি ঋতু হলো বছরের বিভিন্ন সময়ের আলাদা আলাদা আবহাওয়া। যেমন গ্রীষ্ম আছে, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত, এগুলো 6টি ঋতু আছে। তাহলে এই ছবিতে দেখতে পাচ্ছ শীতকালের ঋতু এখানে দিয়ে তুলে ধরেছে। দেখতে পাচ্ছ মা বাচ্চাটিকে জ্যাকেট পরিয়ে দিচ্ছে, তারপর এখানে মেয়েটিকে টুপি, সোয়েটার, জুতা, মোজা এসব লাগিয়ে দিচ্ছে। তারপর মা কি করছিলেন, চাদরও গায়ে দিয়েছেন আর বাবা টুপি পরা আছে। তারপর দেখতে পাচ্ছ সেকেন্ড পেজের মধ্যে কি করছিল, অ্যানিমেলগুলা ঠান্ডার শীতের সময় আগুনের তাপ নিচ্ছে। দেখতে পাচ্ছ দাদু টুপি পরে আছেন। তাহলে এই পাঠটিতে শীতের তুলনা করা হয়েছে। শীতের তুলনা আমি ছবি দিয়ে দিচ্ছি। এসো লিখি। তাহলে এখন কোশ্চেন আনসার দেখে নাও। ক হলো শীতকালে তুমি কি কি কাপড় পরো? তাহলে আনসার হবে সোয়েটার, জ্যাকেট, টুপি, মোজা ইত্যাদি কাপড় পরি। খ নম্বর কোশ্চেন হলো ঠান্ডা লাগলে তুমি কি করো? আনসারে বলবে ঠান্ডা লাগলে গরম কাপড় পরি। নেক্সট হবে গ নম্বর, শীতকালে তুমি কি করো? আনসারে বলবে আগুন বা হিটের কাছে বসে তাপ নেই। নেক্সট দেখে নাও, এসো ঠান্ডার দিনের সঙ্গে জড়িত কাপড়গুলোর নাম বাক্স থেকে খুঁজে লিখো। তাহলে এখানে অনেক শব্দ দিয়ে দিচ্ছে, এখান থেকে তুমি ঠান্ডার দিনের কাপড় আমরা কি কি পরি এখান থেকে বেছে লিখবে। তাহলে আমি এখানে বেছে লিখলাম মোজা, সোয়েটার, টুপি, জ্যাকেট, কম্বল, চাদর, মাফলার, হাত মোজা। তো এগুলি তোমরা এভাবে লিখে নেবে। নেক্সট ছবিতে দেওয়া হলো যে এসো নিচের ছবি দেখে কোনটি শীতকালের ও কোনটি গরমকালের ছবি লিখি। তাহলে দেখতে পাচ্ছ এখানে শীতকালে আমরা আগুনের তাপ নিই, তাহলে এখানে শীতকাল অলরেডি দিয়ে দিচ্ছি। গরমকালে আমরা পাখা দিয়ে বাতাস করি, তাহলে এখানে গরমকাল লিখে নেবে। গরমকালে আমরা কি করি? গরম মিন্স গ্রীষ্মকালও বলা হয়, যেটাকে আমরা আইসক্রিম খাই, তাহলে এখানে গ্রীষ্মকাল বা গরমকাল লিখতে পারো। তারপর এখানে ঠান্ডার দিনে আমরা সোয়েটার পরি, তাহলে শীতকাল এখানে লিখে নেবে এভাবে। তারপর এই পাঠটির পার্ট 1 দেখে নাও, 6 ঋতু 12 মাস। তাহলে এসো বলি, বৈশাখ জ্যৈষ্ঠ গ্রীষ্ম ঋতু, পাকে নানা ফল, আষাঢ় শ্রাবণ বর্ষা ঋতু, খেতে ভরা জল, ভাদ্র আশ্বিন শরৎ ঋতু, দুর্গাপূজার মেলা, কার্তিক অগ্রহায়ণ ঋতু হেমন্ত, ফসল তোলার পালা, পৌষ মাঘ শীত ঋতু, ঘন কুয়াশা পড়ে, ফাল্গুন চৈত্র ঋতু বসন্ত, নতুন পাতায় ভরে। তারপর নেক্সট হলো এসো 12 মাসের নাম লিখি। তাহলে এখানে 12 মাসের নাম আমি লিখে দিয়েছি, সেটা তোমরা একবার দেখে নাও এবং বইয়ে লিখে নেবে এভাবে। বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র। তাহলে 12 মাসের নাম এগুলি তোমরা লিখে নেবে। নেক্সট দেখে নাও, এসো বলি, ঘড়িটি বলে শোনো টিক টিক টিক, সময় গেছে ওরে ওরে টিক টিক ঠিক ঠিক ঠিক। তারপর বুড়ের খোয়াশা বলে টুপ টুপ টুপ, জাগাবি না ভাইটাকে, চুপ চুপ চুপ। ভোমরা বলে শোনো করে গুনগুন, ফুলের মধু দিয়ে ভরি ঘর কোন।
খুব সুন্দরভাবে ছড়া দিয়েছি, সেটা তোমরা পড়বে। তারপর নেক্সট হলো যে এসো একসঙ্গে পড়ে। তাহলে কাউকে তুচ্ছ ভাববে না, কাউকে তাচ্ছিল্য করবে না, সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকতে হয়। আমরা ইচ্ছে করলে সব কাজ করতে পারি। ঠিক আছে, এইভাবে তোমরা পড়বে। তারপর নেক্সট দেখে নাও, এসো পড়ি। তাহলে এখানে তুচ্ছ আছে, চ যুক্তাক্ষর দেখে নাও, চ যুগ ছ হয়ে যাবে চয় ছয়। তাহলে চয় ছয় দিয়ে কিছু শব্দ হয়ে যাবে তুচ্ছ, ইচ্ছা, উচ্ছেদ, বিচ্ছেদ। এভাবে তোমরা লিখতে পারো। নেক্সট হলো এসো চয় ছয় যুক্ত বর্ণে দাগ দিই। তাহলে চয় ছয় যুক্ত বর্ণে দাগ দিই। তাহলে দেবে তুমি পরিচ্ছন্ন, অবিচ্ছেদ্য, আচ্ছাদন, নিরবচ্ছিন্ন, তারপরে সদিচ্ছা। তাহলে তুমি এগুলিতে চিটান দাগ মিলিয়ে দেবে এভাবে। নেক্সট হলো নিচের শুভেচ্ছা পত্রে তোমার বন্ধু বা বান্ধবীর জন্মদিনের শুভেচ্ছা লিখো। তাহলে দেখতে পাচ্ছ অলরেডি বুকের মধ্যে বইতে দেওয়া আছে যে প্রিয় অনিল দিয়ে আশা করি ভালো আছো, তোমার জন্মদিনের শুভেচ্ছা জানাই, আদর নিও, এতে তোমার বন্ধু। সেম এভাবে তুমি কি করবে, তুমি তোমার বন্ধুকে একটা চিঠি লিখবে বা বান্ধবীকে একটা চিঠি লিখবে। তাহলে আমি একটা লিখে দিচ্ছি, সেম তোমরা এভাবে লিখে নেবে। তাহলে আমি প্রিয় বান্ধবী দিয়ে চিঠি লিখলাম, প্রিয় সীমা, আশা করি তুমি ভালো আছো, তোমার জন্মদিনের শুভেচ্ছা জানাই, ঈশ্বর করুক তোমার জীবন সুখ শান্তি আর সাফল্য ভরে উঠুক, ইতি রিমা। ঠিক আছে, এভাবে তোমরা একটা প্রিয় শুভেচ্ছা পত্র লিখতে পারো। নেক্সট হবে এলোমেলো করে দেওয়া অক্ষরগুলো মিলিয়ে অর্থপূর্ণ শব্দ লিখো। তাহলে দেখতে পাচ্ছ এখানে এলোমেলো শব্দ দিচ্ছি, বইতে প্রথম ইচ্ছা শুদ্ধ করে লিখেছি, সেম এভাবে লিখবে তুমি বিচ্ছেদ, সদিচ্ছা, শুভেচ্ছা, উচ্ছেদ, এগুলি শুদ্ধ করে লিখে নেবে অক্ষরগুলি। তারপর নেক্সট পার্ট 2 হলো যে হাতি ও ছোট ছেলেটি। এসো শোনে। তাহলে তুমি পার্টিভাবে পড়বে, আমি পড়িয়ে দিচ্ছি, তোমরা শোনো। একদিন একটি ছোট ছেলে কাঠ আনতে বনে গিয়েছিল। এক মুঠো কাঠ মাথায় নিয়ে সে ঘরের উদ্দেশ্যে রওনা হলো। হঠাৎ সে সেই রাস্তায় একটি হাতিকে আসতে দেখলো। হাতিটিকে দেখে ছেলেটি ভয়ে কাঠের মুঠো ফেলে দৌড়ালো। হাতিটি কিন্তু তার পেছন ছাড়ল না। সে ছোট ছেলেটির পেছনে গেল। কিছু দূর দৌড়ানোর পর ছোট ছেলেটি পরিশ্রান্ত হয়ে পড়ল। সে একটি গাছের তলায় বসল। ঠিক আছে, হাতিকে কি করছিল, ছেলেটি ভয় পেয়েছিল, তার জন্য কি করলো, ভয়ে কাঠের মুঠোগুলি ফেলে একটি গাছের নিচে পরিশ্রান্ত হয়ে পড়লো। তারপর একটি গাছের তলায় এসে বসলো। এমন সময় হাতিটি ছোট ছেলেটিকে সুর দিয়ে পেঁচিয়ে ধরলো। ছোট ছেলেটি ভীষণ ভয় পেল, কিন্তু হাতিটি তার কোনো অনিষ্ট করলো না, বরং আদর করে সুরটা সরিয়ে দিল। এরপর হাতিটি তার সামনের ডান পা ছেলেটির দিকে এগিয়ে দিল। ছোট ছেলেটি দেখলো একটি সজারুর কাঁটা হাতির পায়ে ঢুকেছে। ছোট ছেলেটির আর বুঝতে বাকি থাকলো না। সে সাহস করে হাতিটির পায়ে কাঁটা টেনে বের করে আনলো। হাতিটির পায়ে ব্যথা থেকে মুক্ত পেল। আনন্দে সে ছোট ছেলেটিকে পিঠে তুলে নিল। সেদিন পর থেকে দুজন খুব ভালো বন্ধু হয়ে গেল। নেক্সট এসো নিচের ছবিগুলো বলি, প্রশ্নগুলি বলি। তাহলে দেখতে পাচ্ছ প্রথম কোয়েশ্চেন হলো ছোট ছেলেটি কেন বনে গিয়েছিল। তাহলে আনসারে বলবে যে ছোট্ট ছেলেটি কাঠ আনতে বনে গিয়েছিল। নেক্সট হাতিটিকে আসতে দেখে ছেলেটি কি করেছিল। আনসারে বলবে যে হাতিটিকে আসতে দেখে ছেলেটি ভয়ে কাঠের মুঠো ফেলে দৌড়ালো। নেক্সট গ নম্বর হলো যে হাতিটি কেন ছোট ছেলেটিকে সুর দিয়ে জড়িয়ে ধরেছিল। আনসারে বলবে হাতিটির পায়ে কাঁটা ঢুকেছিল, তাই ছেলেটিকে সুর দিয়ে জড়িয়ে ধরেছিল।
নেক্সট, ছেলেটি কিভাবে হাতির পা থেকে কাঁটাটি বের করলো? আনসারে বলবে যে ছেলেটি সাহস করে হাতিটির পায়ের কাঁটাটি বের করলো। নেক্সট 2 নম্বর হলো কি, ছোট ছেলেটির জায়গায় তুমি থাকলে কি করতে? তাহলে এটা তোমরা নিজেই করে নেবে। নেক্সট হলো এসো উত্তর লিখি। প্রথম কোয়েশ্চন হলো ক, কেন ছেলেটি কাঠের মুঠো ফেলে দৌড়ালো? আনসারে বলবে হাতিকে দেখে ছেলেটি ভয়ে কাঠের মুঠো ফেলে দৌড়ালো। নেক্সট হবে খ, হাতিটি পায়ের ব্যথা থেকে কি করে মুক্তি পেল? আনসারে বলবে হাতিটি পায়ের কাঁটা বের করার পর ব্যথা থেকে মুক্তি পেল। নেক্সট হবে এসো করবীর কাহিনীটি সম্পূর্ণ করি। তাহলে দেখে নাও, করবীদের বিদ্যালয়ে আজ থেকে মূল্যায়ন আরম্ভ হয়েছে। মানিক স্যার শ্রেণীকক্ষে প্রশ্নে বিতরণ করলেন। করবী পেন্সিলের বাস্কটি আনতে ভুলে গেল। এখন সে কি করবে? তাহলে পুরো কাহিনীটা এভাবে লিখতে পারো। তখন সে শিক্ষককে কথাটি বলবে এবং শিক্ষক তাকে একটা পেন্সিল জোগাড় করে দেবে। এভাবে তুমি লিখতে পারো কাহিনীটি। দেবে না, দেবেন হবে। নেক্সট পার্ট 3 হলো বর্ষার মরশুম। এসো পড়ি। তাহলে বর্ষার মরশুমটি এভাবে পড়বে, আমি পড়ে শোনাচ্ছি যে ভোর থেকে আকাশ মেঘলা, কিছু সময় থেকে টুপটাপ বৃষ্টি পড়তে শুরু করেছে। চারপাশের খাল বিলের জল উপচে পড়েছে। নতুন জল পেয়ে ব্যাঙরা উল্লাসে নাচতে শুরু করলো। একটি গ্যাছো ব্যাঙ গাছের পাতা দিয়ে বাঁশি বানিয়ে পে পে করতে বাজাতে শুরু করলো। বাঁশি শব্দ শুনে কই, পুঁটি, কলসি মাছ কোমর দুলিয়ে নাচতে শুরু করলো। মোরলা আর চ্যাং মাছও লাফাতে শুরু করলো। মাছেদের আনন্দে দেখে ফড়িংও উড়ে এলো দেখতে। ফড়িংদের দেখে মাছরা বলল, এসো সখী, এসো আমাদের সঙ্গে সাঁতার কাটবে আর খেলবে এসো। ফড়িংরা মনের দুঃখে বলল, আমাদেরও তোমাদের সঙ্গে খেলতে ইচ্ছা করছে, কিন্তু আমি তো তোমাদের মতো সাঁতার কাটতে পারি না। জলে নামলে আমাদের পাখা ভেঙে যাবে। আমাদের পাখাগুলো খুব নরম ও ঠুনকো। ব্যাঙ তাড়াতাড়ি বলল, বোন, তোমরা বাতাসে উড়ে উড়ে নাচো, মাছেরা জলে নাচো। ঠিক আছে, এভাবে তোমরা কাহিনীটা পড়বে। এসো উত্তর লিখি। এখন উত্তর লিখো। ক নম্বর হলো যে গ্যাছো ব্যাঙ কি দিয়ে বাঁশি বানিয়েছিল? আনসারে বলবে গ্যাছো ব্যাঙ গাছের পাতা দিয়ে বাঁশি বানিয়েছিল। নেক্সট, বাঁশির শব্দ শুনে কে কে কোমর দোলাতে লাগলো? আনসারে বলবে তুমি বাঁশির শব্দ শুনে কই, পুঁটি, কলসি মাছ কোমর দোলাতে লাগলো। নেক্সট, গ নম্বর হলো যে মাছেদের আনন্দ দেখে কে ওদের কাছে এলো? আনসারে বলবে মাছেদের আনন্দ দেখে ফড়িং উড়ে ওদের কাছে এলো। নেক্সট, গ নম্বর হলো যে কেন ফড়িংরা আনন্দে নাচতে লাগলো? আনসারে বলবে মাছেদের আনন্দ দেখে ফড়িংরাও আনন্দে নাচতে লাগলো। নেক্সট 2 নম্বর হবে ফড়িংরা কেন দুঃখ প্রকাশ করলো? তাহলে তুমি আনসারে বলবে ফড়িংরা জলে সাঁতার কাটতে পারে না বলে দুঃখ প্রকাশ করলো। এভাবে তুমি আনসারটি লিখে নেবে। নেক্সট দেখে নাও, এসো জানি। সখী শব্দের অর্থ হলো বান্ধবীকে বলা হয়। ঠুনকো হবে যা সহজে ভেঙে যায়। উল্লাস শব্দের অর্থ হবে আনন্দ। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট, তোমরা শিখে নেবে এগুলি। নেক্সট হবে এসো ছবি দেখে মাছ চিনি। তাহলে প্রথম ছবি যে মাছটির ছবি দেওয়া হলো তা হলো কই, তারপর হবে পুঁটি, নেক্সট হবে কলসি, চ্যাং, চিতল, মাগুর। তো এইভাবে মাছেরগুলির নাম তোমরা লিখে নেবে।
নেক্সট হলো এসো একসঙ্গে বলি। আমাদের চারদিক, সূর্য ওঠে যে দিকে পূর্ব তা হয়, ঠিক এর উল্টোটি জানো পশ্চিম নিশ্চয়। পূর্ব দিকে দাঁড়ালে আমি মেলে হাত দুই, বাহাতে উত্তর দিক দক্ষিণ ডানটি। তারপর কবিতাটি ভাবে পড়লে তারপর এখন তুমি এসো পড়ি। তারপরে এখানে কিছু শব্দ দেওয়া হলো যে চয় চয় দিয়ে নিশ্চয়, আশ্চর্য, নিশ্চিত, পশ্চিম, এগুলি তোমরা খুব সুন্দরভাবে বানানগুলি শিখে নেবে। নেক্সট হলো এসো উলট পালট করে দেওয়া অক্ষরগুলো মিলিয়ে অর্থপূর্ণ শব্দ লিখি। তাহলে এখানে উলট পালট শব্দ দিয়ে দিচ্ছি, তুমি ঠিক করে শব্দটি লিখবে, অক্ষরটি লিখবে। যেমন পশ্চিম এখানে অলরেডি দেওয়া আছে, তারপর লিখবে পাশ্চাত্য, তারপর হবে নিশ্চয়, আশ্চর্য, নিশ্চিত। এইভাবে তোমরা সঠিক শুদ্ধ করে অক্ষরগুলি লিখে নেবে। নেক্সট হলো এসো পড়ি শিউলি ফুলের মালা। তাহলে আমি পড়ে শোনাচ্ছি তোমাদেরকে যে জেরিফা পিসির সঙ্গে উঠানে বসেছিল। তখন একটি মধুর সুবাস তার নাকে এসে লাগলো। এটা কিসের গন্ধ পিসি? সে জিজ্ঞেস করলো। এটি শিউলি ফুলের গন্ধ। পিসি তখন বললেন। জেরিফা শিউলি গাছের পাশে দৌড়ে গেল। মালা গাঁথার জন্য সে ফুলগুলো ছিঁড়তে চাইল। পিসি বললেন, জেরিফা ফুলগুলো ছিঁড়বে না, সকালে ফুলগুলো নিজেই ঝরে পড়বে। তুমি সকালে ফুলগুলো কুড়িয়ে নেবে। পরদিন সকালে জেরিফা গাছের নিচে পড়ে থাকা ফুলগুলো কুড়িয়ে নিল। সে ফুলগুলো নিয়ে পিসির কাছে গেল। পিসিকে সে ফুলগুলো দিয়ে মালা গাঁথার জন্য বলল। পিসি ছোট ছোট 3টি মালা গাঁথলেন। একটি মালা জেরিফার গলায় ও 2টো মালা হাতে চুড়ির মতো পরিয়ে দিলেন। জেরিফা হাতের মালাগুলো নাকের কাছে নিয়ে বলল, বাহ, কি মিষ্টি গন্ধ। ফুলের মালা পরে জেরিফা আনন্দে নাচতে লাগলো। পিসি তাকে নাচতে দেখে গান ধরলেন, ফুলে ফুলে ঢোলে ঢোলে। ঠিক আছে, এভাবে পাঠটি পড়বে। তারপর নেক্সট হলো এসো অর্থ জেনে নিই। মধুর শব্দের অর্থ হবে মিষ্টি, সুবাস শব্দের অর্থ হবে সুগন্ধ। নেক্সট হলো যে এসো উত্তর লিখি। 1 নম্বর, জেরিফা কিসের সুবাস পেল? আনসারে বলবে জেরিফা শিউলি ফুলের সুবাস পেল। জেরিফা কেন শিউলি ফুল ছিঁড়তে গেল? মালা গাঁথার জন্য জেরিফা শিউলি ফুল ছিঁড়তে গেল। এভাবে তুমি আনসারটি লিখে নেবে, আমি অলরেডি লিখে দিচ্ছি। নেক্সট হবে 3 নম্বর, পিসি কেন জেরিফাকে ফুল ছিঁড়তে বারণ করলেন? আনসারে বলবে পিসি জেরিফাকে ফুল ছিঁড়তে বারণ করলেন কারণ সকালে ফুলগুলো নিজেই ঝরে পড়বে। ঠিক আছে, এভাবে আনসারটি লিখবে। নেক্সট হবে দেখে নাও, এসো নিচের বাক্যগুলো পড়ো, এর মত আরও 2টো বাক্য লিখো। তাহলে দেখতে পাচ্ছি এখানে প্রথম দেওয়া হলো যে আমার ঘরের পাশে একটি বকুল গাছ আছে। তোমাদের ঘরে কি গাছ আছে বলো। তাহলে তোমাদের ঘরের সামনে কি কি গাছ থাকে সেটা তোমরা লিখতে পারো। তাহলে আমি কিছু গাছের নাম লিখে দিলাম যে ঘরে আছে। জবা গাছ, লেবু গাছ, তুলসী গাছ, কলা গাছ ইত্যাদি। তোমরা যদি থাকে এগুলো লিখতে পারো। নেক্সট হবে তোমাদের বিদ্যালয়ে কি কি গাছ আছে লিখো। তাহলে তোমাদের যে বিদ্যালয়ে তুমি পড়াশোনা করো সেই বিদ্যালয়ে কি কি গাছ আছে সেটা তোমরা দেখে লিখতে পারো। আমি লিখে দিলাম যে বকুল গাছ আছে, নারিকেল গাছ, নিম গাছ আছে ইত্যাদি গাছ লিখতে পারো। নেক্সট এসো পড়ি। অনিল, জাকির, মুন্নিরা বল খেলছিল। জাকির খুব জোরে বলটি মারল। বলটি গিয়ে পড়ল অল্প দূরে একটি খালে। তারা সবাই দৌড়ে খালের পাড়ে গেল। বলটি জলে ভাসছিল। মুন্নি কাঁদতে শুরু করলো। তারা কেউ সাঁতার জানে না। অনিল একটি লম্বা লাঠি খুঁজে আনলো। লাঠি দিয়ে খালের জলে নাড়া দিল। ধীরে ধীরে বলটি পাড়ে চলে এলো। মুন্নি পাড় থেকে বলটি তুলে নিল। 60 সেকেন্ডে তুমি কি করবে এগুলি তাড়াতাড়ি বলবে। নেক্সট দেখে নাও পড়ে, রাধিকার বাড়ি মাধবপুরে।
রাধিকাদের বাড়িটি বিভিন্ন মরশুম ফলের গাছে ভরে আছে। গ্রীষ্মকালে আম, কাঁঠাল, লিচু, জাম ইত্যাদি ফলগুলো ডাল ভরে পাকে। শীতকালে পাকা পাকা কমলায় গাছ ভরে যায়। রাধিকা রোদে বসে কমলা খেতে খুব ভালোবাসে। তার ভাই রাজুর আবার পাকা কাঁঠাল খুব প্রিয়। সকালে বাবা একটা পাকা কাঁঠাল এনে ঘরে রাখলেন। কাঁঠাল খাওয়ার জন্য রাজু তার বন্ধু দীপুকে ডাকলো। রাজুদের মা দুজনকে কাঁঠালের কুয়া খুলে খেতে দিলেন। রাজু দেখলো দীপু কাঁঠালের বিচি দূরে ফেলে দিচ্ছে। দীপু কাণ্ড দেখে রাজু একটু অবাক হলো। সে দীপুকে বলল, কাঁঠালের বিচি ফেলবে না, এগুলো আমরা পুড়েও খেতে পারবো। কাঁঠালের বিচি আমাদের শরীরের জন্য অতি উপকারী। ঠিক আছে, এভাবে তুমি পাঠটি পড়বে। নেক্সট দেখে নাও, এসো শুদ্ধ উত্তরে শুদ্ধ চিহ্ন দিই। তাহলে প্রথম কোয়েশ্চন হলো যে রাধিকাদের বাড়িতে শীতকালে কোন ফলে গাছ ভরে যায়। তাহলে দেখতে পাচ্ছ এখানে আমি দাগে রাখছি শীতকালে কমলার গাছ ভরে যায়। তাহলে এখানে সঠিক আনসার হয়ে যাবে কমলা। কমলাতে তুমি কি করবে, শুদ্ধ চিহ্ন দিয়ে দেবে। নেক্সট হবে খ নম্বর, যে পাকা কাঁঠাল খেতে রাজু কাকে ডেকেছিল। সঠিক আনসার হয়ে যাবে দীপুকে। তাহলে দীপুকে তুমি সঠিক চিহ্ন দিয়ে দেবে। নেক্সট হলো যে এসো এলোমেলো অক্ষরগুলো মিলিয়ে অর্থপূর্ণ শব্দ লিখি। তাহলে দেখতে পাচ্ছ এলোমেলো শব্দ দেওয়া আছে, তুমি এখানে লিখবে। প্রথম দেওয়া আছে ইচ্ছা, নেক্সট হয়ে যাবে পশ্চিম, নিশ্চয়, সুউচ্চ, তারপর হয়ে যাবে সদিচ্ছা। তো এইভাবে তুমি শব্দটি অর্থপূর্ণ শব্দ এখানে লিখে নেবে এভাবে। নেক্সট হলো ভাব ও বর্ষার সঙ্গে জড়িত শব্দ লিখো। তাহলে বর্ষণ দিয়ে দিচ্ছি। তাহলে কিছু বর্ষার সঙ্গে জড়িত শব্দগুলি কি কি হতে পারে, মেঘ আসে, ছাতা লাগে, জলও ভরে যায় এবং কাদাও উঠে। ঠিক আছে, এভাবে তোমরা লিখে নেবে শব্দ জড়িত। নেক্সট হয়ে যাবে বেশি গরম লাগলে তুমি কি কি করো লিখো। তাহলে তোমার যদি বেশি গরম লাগে তুমি কি করো, তাহলে আমি কিছু অপশন দিচ্ছি, তোমরা সেটা লিখতে পারো। এভাবে লিখতে পারো যে বেশি গরম লাগলে আমি ঠান্ডা জল পান করি, গাছের নিচে বসি, হালকা কাপড় পরি, ফল ও শরবত খাই। তাহলে এভাবে তোমরা লিখতে পারো। তাহলে নেক্সট হয়ে যাবে নিচের বাক্যটি সুন্দরভাবে 3 বার লিখো। তাহলে কাউকে তাচ্ছিল্য করবে না, এটা 3 বার তোমরা এভাবে লিখে নেবে। তাহলে আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে টাটা।